আজকে আমরা কয়েকটি শব্দ দেখব এবং শব্দগুলোর অর্থ জেনে নেব এই ভিডিও থেকে। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিকল শব্দটি। বিকল শব্দটির অর্থ কি, চলো আমরা দেখে নেই। বিকল শব্দটির অর্থ অঙ্গহীন, অক্ষম। তারপরে দেখো সাহিত্য শব্দটি। সাহিত্য শব্দটির অর্থ শয়ন করানো হয়েছে এমন। তারপরে শব্দটি হচ্ছে স্মৃতিস্তম্ভ। মানে স্মৃতিস্তম্ভ শব্দটির অর্থ হচ্ছে কোনো মৃত ব্যক্তিকে বা গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ রাখার জন্য যে স্তম্ভ নির্মিত হয়। তাহলে আমরা তিনটি শব্দের অর্থ কিন্তু জেনে নিলাম এই ভিডিওতে। তারপরে দেখো স্মৃতিস্তম্ভের শব্দটিতে একটি যুক্তবর্ণ রয়েছে। দেখো চলো তো বন্ধুরা আমরা দেখে নিই দন্তের স ম, অর্থাৎ এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা দন্তের স ও ম এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে স্মিত, স্মরণ। তারপরে দেখো এখানে স্মৃতিস্তম্ভতে আমরা আরেকটি শব্দ যুক্তবর্ণ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে দন্তের শয়ত, অর্থাৎ এটি ভাঙলে আমরা যে দুটি বর্ণ পাচ্ছি তা হচ্ছে দন্তের স ও ত। তাহলে বলো তো বন্ধুরা, এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো কি? আস্ত, মস্ত, বড়। তারপরে দেখো এটিতে আমরা আরেকটি যুক্তবর্ণ পাচ্ছি, এটি হচ্ছে ময় ভ। এটি ভাঙলে আমরা ম ও ভ এই দুটি বর্ণ পাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে আরম্ভ, সম্ভব। তারপরে দেখো এখানে আমরা ডিসেম্বর শব্দটিতে ময় ব এই যুক্তবর্ণটি দেখতে পাচ্ছি। এটি ভাঙলে আমরা ম ও ব এই দুটি বর্ণ পাচ্ছি। তাহলে বলতো এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো কি? লম্ব, লম্বা। অর্থাৎ আমরা বন্ধুরা দেখলে এই ভিডিওটিতে কয়েকটি শব্দ দেখলাম, শব্দগুলোর মধ্যে যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে দেখলাম এবং কয়েকটি শব্দের অর্থগুলো জেনে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।